এয়ার কমোডোর একে খন্দকারকেও তো আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল যে একটা লাইন লেখার জন্য, একটা বই লেখার জন্য। কিন্তু তাই বলে তো খন্দকার সাহেব মুক্তিযুদ্ধের গালি দেয় নাই, মুক্তিযুদ্ধের ডিজোন করে নাই। ওদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে রাজাকার গালি দিলে আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব? আপনি আমার 100 বার রাজাকার গালি দেন, তা এর জন্য কি আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব? যে আমার গালি দিছে তার বিপক্ষে যাইতে পারি, আমি কি মুক্তিযুদ্ধের বিপক্ষে যাব? সেটা পরিণত মানুষের চিন্তা, এবং যাকে গণরুমে নির্যাতিত হতে হয়নি, যার আবরারের মতো হত্যাকাণ্ড যার বন্ধুর জীবনে ঘটেনি, তারা এটা বলতে পারবে। আপনি কিন্তু ওইটা বলতে পারছি, কারণ আমাদেরকে এই এই তিক্ততার মধ্যে দিয়ে যেতে হয়নি, ওরা যে তিক্ততার মধ্যে দিয়ে গেছে। আমি এটা মানলাম। তাহলে কিন্তু আপনি যদি পরিচয় মানে রাজনৈতিক আদর্শের জায়গা থেকে আপনি বলেন, আপনার কাছে কি এটা মনে হয় এনসিপি একটি বিএনপি হয়ে উঠতে চাচ্ছে, একটি মডার্ন বিএনপি? আপনাকে একটা কথা বলি, আপনি দুজনই তো জার্মানিতে ছিলাম। জি। জার্মানির সমাজে আপনি কালচারাল ওয়ার দেখেছেন? এই যে বাংলাদেশে যেরকম সারা দিন কালচারাল ওয়ার হয়, কে বামপন্থী, কে ডানপন্থী, কে দক্ষিণপন্থী, কে উত্তরপন্থী, কে নকশি পাঞ্জাবি পরে ঘুরছে, কে দাড়ি টুপি নিয়ে ঘুরছে, কে হিজাব পরেছে, কে কুচি দিয়ে শাড়ি পরেছে, এসব আলোচনা আপনি জার্মানিতে দেখেছেন? না। এই যে আপনার অবস্থান স্পষ্ট করুন। কেন? আমি তার কাজে কর্মের মধ্যে দিয়েই দেখব যে সে কিভাবে যাচ্ছে, তার অবস্থানটাকে চিহ্নিত হতে দাও। এরা মধ্যপন্থী হবে, এরা মধ্যপন্থীই হবে, না। এটা তো বোঝাই যাচ্ছে। কিন্তু মাসকুদ ভাই, আপনি কি ঠিক আমার আমের তুলনা দিলেন নাকি আমার আপেলের তুলনা দিলেন? আমি ভালো বুঝতে পারলাম না, মানে আমার অজ্ঞতা ক্ষমা করবেন। কারণ হচ্ছে যে পোশাক আশাকে আপনি মননে আপনি এখন দস্তয়েভস্কি পড়েন নাকি টলস্টয় পড়েন, টলস্টয় পড়েন নাকি ইয়া পড়েন, সেইটা আপনি লুকাবেন নাকি আপনি রাখবেন, ওই আলোচনা বা চর্চা এখানে হয় না। কিন্তু যে আপনার আপনার প্রিয় ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন, সে কিন্তু বলে সে কি চাইতেছে। আপনি মেরকেলকে নিয়ে বহু লেখা আগেও লিখছেন, পরেও লিখছেন, এখনো হয়তো লিখবেন। ও কিন্তু ওর অবস্থান পরিষ্কার করছে। কেন সিডিইউ আইসা সে 15 বছর এখানে থাকতে পারলো, সেগুলি নিয়েও আপনার লেখা আছে। আমি শুধু জানতে চাই যে ভাই এনসিপি, আমি সাধারণত মানে মানে আমি যদি এখন তোমার সমর্থন দিতে চাই, তোমার ভোট দিতে চাই, তোমার সামনে আদর্শটা কি, ওরে আমি জিজ্ঞেস করলে ও এই কথাটা কইতে পারে না যে আপনি কি মনে করেন কি না রমজানে একটা লোক হোটেলে খাইতে থাকলে তারে মাইর দেওয়া উচিত নাকি তারে কি করা উচিত, এই কথাটাও কইতে পারে না যে না এটা খারাপ। ও একটা কথা কইতে পারে না যে একটা মেয়ের পোশাক, অনেকে কমিশন করে মেয়ের পোশাক পরাইবো, তো ওরে আমি কি বুঝবো? মানে ওই কি আসলে আবার পরে আবার অনেক প্রগতিশীল কথা বলে, মুক্তিযুদ্ধের নাকি ওরাই সবচেয়ে বেশি ধারণ করে, তো এইটা বলে। তো আমি বুঝবোটা কি? মানে আমার অনেক ইমান আমি রাখতে চাই আসলে, কিন্তু এটা আমি কি রাখবো, মানে কোথায় গিয়ে দাঁড়াবো আমি? আজকে জামাত ইসলামের গালি দেয়, পরশু কোলে নিয়ে রাখে, তরশু দিন তার পিছে হাঁটে, তারপরের দিন আবার আরেকটা কথা কয়, আমি কি বুঝবোটা কি? আমার মনে হয় যে জেনজি তারা এরকমই। হ্যাঁ, তাদের আপনার ওই আমাদের সময় যেরকম একটা কাঠামোর মধ্যে একজনকে ঢোকানো যেত, এই প্রজন্মকে ওইভাবে আপনি একটা কাঠামোর মধ্যে ঢুকাতে পারবেন না। তবে সামাজিক গণতন্ত্রী হবারই ধাঁচ এদের মধ্যে আছে, এবং এদের দলে অনেক নারী সদস্য আছে যে নারী নেতৃত্বকে আমার বেশ প্রতিশ্রুতিশীল মনে হয়েছে। এবং প্রতিদিনই তো এদেরকে আপনার ওই সমাজের নানান জিজ্ঞাসার মুখোমুখি হতে হচ্ছে। এবং এরা যেহেতু আপনার ওই প্রচলিত আমাদের সমাজের প্রচলিত প্রগতিশীলতার সংজ্ঞার সঙ্গে মিলছে না, সেই কারণে তাদেরকে প্রগতিশীলতার পৈতেটা পড়ানো যাবে, নাকি তাদেরকে আমরা ডানপন্থী বলে আদারায়ন করে দেব, অপরায়ন করে দেব? আমাদের তো নানান রকম সুপিরিটি কমপ্লেক্স আছে, এটারই আমার মনে হয় যে ওরা ভিকটিম। আমার মনে হয় যে আপনার কথা তো খুবই যৌক্তিক এবং খুব তীক্ষ্ণ। আপনি বলেছেন যে আদার মানে আমরা তাকে অপরায়ণ করব কিনা, এবং একটা ক্লাসের মধ্যে এটা কোনো ঝামেলা আছে কিনা, আমাকে ওই কথাটা খুব শুনতে হয়। কিন্তু আমার কাছে মনে হয়, আমি এটা দর্শকদের কাছেও পরিষ্কার করতে চাই, যে যদি ক্লাসের কথা বলা হয়, এই এনসিপিতে যারা রাজনীতি করতেছেন বলে আমি চিনি, হান্নান মাসুদ সাহেব ইনক্লুডেড, নাহিদ ইসলাম সাহেব থেকে শুরু করে, তাদের থেকেও আমি এর চেয়েও হাম্বল ফ্যামিলি থেকে আমি আসছি। আমার আশাটা, আমার আপব্রিঙ্গিং যদি এটা এই ক্লাস দিয়ে যদি আপনি বিবেচনা করেন, সেইটার ক্ষেত্রে আমি তাদের সমপর্যায়ের অথবা নিম্ন পর্যায়ের, মানে এলিট হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই, কিন্তু কোশ্চেনটা আমার তুলতেই হবে। যাই হোক, আমি ডক্টর জাহেদ রহমানের কাছে একটা আসতে চাই। ডক্টর জাহেদ, একটা হচ্ছে যে এই আইডেন্টিটির ক্ষেত্রে কিন্তু এনসিপির কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম আছে। একটা প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে ওদের জন্য আমরা কোনো স্পেস রাখি নাই। দ্বিতীয় প্র্যাকটিক্যাল প্রবলেম আমি মাসকাত ভাইয়ের সুরে মানে যদি ধরতে পারি, আমি এটা বুঝে থাকি, আমরা আসলে ওদের প্রতি একটু বেশি নিষ্ঠুর, বেশি কট্টর এবং অনেক আগে থেকে সমালোচনাটা শুরু করলাম। তার ফলে যেটা হইল,
ওরা আসলে যেটা ওদের ভালো দিকগুলি যেখানে আমরা ওদেরকে গাইড করতে পারতাম, যেমন ডক্টর জাহেদ, আমি মনে করি বাংলাদেশে একটা অভ্যুত্থান পরবর্তী সরকারের পরে যদি একটা রাজনৈতিক দল হয়, ডক্টর জাহেদের মতো চোখা লোকের অবশ্যই সেই দলের উপদেষ্টা হিসাবে জয়েন করা উচিত ছিল পথ দেখানোর জন্য, কিন্তু সেটা সে করে নাই। বরং আপনি একটা সেফ রুট নিলেন যেখানে হচ্ছে বিএনপি আইসা হয়তো আপনাকে মন্ত্রী বানাবে বা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বানাবে, কি বানাবে আমি জানি না, কিন্তু অনেকে মনে করে যেটা বানাবে। এইটা কি ঠিক হইলো? আমরা যদি ইতিহাস এই জায়গাটার আসলে কিভাবে বিবেচনা করবে, মানে আমরা আমাদের সূর্য সন্তানদের যদি আমরা বলি 24-এর সূর্য সন্তানদের আমরা কিভাবে বিবেচনা করলাম। আমি প্রত্যেকবারই যেই কমেন্টে আমার চোখ আটকায় যায় সেই কমেন্টটা একটু পয়রা শোনাই। জনাব নাইম মিয়ার কমেন্টে আমার একটু চোখ আটকায় গেছে, ইন্টারেস্টিং কমেন্ট, এইটা বইলা আপনার কাছে আমি আসতেছি। সেটা হলো, মহিউদ্দিন ভাই, আপনাকে ভালো সাংবাদিক মনে করেছিলাম, এখন দেখি আপনিও বিএনপির দালালি শুরু করেছেন। সিরিয়াসলি জনাব নাইম? আচ্ছা যাই হোক, ডক্টর জাহেদ আপনি যদি একটু বলেন। তাহলে বিএনপির সময় আপনারও মন্ত্রী হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জনাব নাইম মিয়া মনে করতেছেন এটা, জনাব তারেক রহমান না। একদম। জি আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, মানে মাসকাওয়াত ভাইয়ের মতো অনেক বেশি, আমার চাইতে অনেক বেশি চোখা মানুষ এনসিপির সাথে কানেক্টেড আছেন। উনি রেগুলারলি, খুবই ডিলিজেন্টলি অসাধারণ সব গাইডলাইন দিয়ে যাচ্ছেন। আমি এখন একটু আসি আপনার সাথে। আপনি যেটা বললেন যে এখানে না থাকা আমরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে কিনা, এই প্রশ্নগুলো আসলে আছে। মানে এখন ধরুন আমি এইভাবে যদি সরিয়ে রাখি, আমি তাদের সাথে, এই দলের সাথে উপদেষ্টা হিসেবে বা তাদের সাথে কাজ করা একটা জায়গা, কিন্তু আমি এখন বাইরে থেকে যা করছি এটাও কি কাজ করা না? খেয়াল করুন সমস্যাটা কোন জায়গায় হয়। আমি আপনাকে বলে দিতে পারি, আমি আমার প্রাইভেট চ্যানেলে যখনই জামায়াতে ইসলামীকে নিয়ে কোনো সমালোচনা করব, আপনি নিশ্চিত থাকুন মানে প্রচন্ড গালিগালাজ থাকবে। এবং আমি আমার কমেন্ট বক্স কোনো বন্ধ করি না, ফিল্টারও করি না। আমি চাইলে ফিল্টার করতে পারি, আই ডোন্ট ডু দ্যাট। এটা একদম অবারিত আছে। আমি এনসিপি কে নিয়ে যখন কথা বলবো তখন ওখানেও একই রকম অ্যাটিটিউড, অলমোস্ট মোরলেস। অথচ হতে পারতো না যে এই মানুষটা দীর্ঘ একটা সময় শেখ হাসিনার বিরুদ্ধে তার যদ্দূর সামর্থ্য আছে সে লড়াই করার চেষ্টা করেছে। এটা তো শুধু জুলাই আগস্ট না, আমি আমার অ্যাক্টিভিজমের বয়স যখন ব্লক থেকে হিসাব করি, যখন হাসিনা কনস্টিটিউশন অ্যামেন্ড করে তত্ত্বাবধায়ক বাতিল করলো 2011 থেকে, আই গট এ ভেরি লং ট্র্যাক রেকর্ড। এবং আমি তো শুরুর দিন থেকেও এই সরকার বা এনাদের বিরুদ্ধে কথা বলতে শুরু করি, কোন একটা সময় আস্তে আস্তে এটা শুরু করেছি। সো আমার এই সমালোচনা গুলোকেও যদি তারা গ্রহণ করার চেষ্টা করতো, যে বোঝে দেখার চেষ্টা করতো যে কি হয়েছে, এই যে অপরায়ণের কথা বললেন মাসকাত ভাই, আমাকে তো অপরায়ণ করা হচ্ছে বা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, আমি বিএনপির দালাল বা আমি ওর দালাল তার দালাল। সো বাইরে থেকেও যিনি ক্রিটিক করেন, যিনি গণতান্ত্রিক হয়ে উঠতে চান, সেগুলোও কিন্তু এক ধরনের উপদেষ্টার মতো ব্যাপার। আমি বিশ্বাস করি আমার একটা ব্র্যান্ডিং আছে। আমি নিজের মুখেই যদি বলি, আমি মানুষকে হয়তো গালিগালাজ করি না, আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা নিয়ে সাবস্ট্যান্টিভ কিছু পাওয়ার পর বলি, এবং আমি আমার সেটার পক্ষে আমার বিবেচনায় ভ্যালিড যুক্তি দেওয়ার চেষ্টা করি। আমার এই ব্র্যান্ডিং আওয়ামী লীগের কাছেও ছিল। আমি আওয়ামী লীগের কাছে কোনোদিন অসংখ্য টকশো করেছি, আমাকে মুখের উপর কাউকে বলতে শুনি নেই যে তুমি বিএনপির দালাল হয়ে গেছো, যখন আমি আওয়ামী লীগের বিরোধিতা করছি। কিন্তু আমি এখন এই কথাগুলো শুনতে পাচ্ছি। এখন এনসিপির সমালোচনাটা একটু বেশি হওয়ারই কথা ছিল। খালেদ ভাই, আপনি একটা সেলফ ইম্পোজড এক্সপেকটেশন তৈরি করছেন, ওর উপরে এক্সপেকটেশন তো আমি তৈরি করি নাই। আমি একটা খুবই এক্সাম্পল দিই, আমি এটা নিয়ে একদম ডিটেইল ভিডিও করেছি যে এনসিপির মূল সমস্যাটা কোন জায়গায়। অরবিন্দ কেজরিওয়াল যে এবার নির্বাচনে হারলো, কেজরিওয়াল কি ভারতে স্ট্যান্ডার্ডে খুব খারাপ পারফর্ম করেছে? আপনি কেজরিওয়ালের চাইতে খারাপ পারফর্ম করা লোকজনকে পুনর্নির্বাচিত হতে দেখেছেন ভারতে। কিন্তু সমস্যা কি হলো, কেজরিওয়াল তার ব্র্যান্ডিং তৈরি করেছে, ভোট পেয়েছে, আমি দুর্নীতি ছেটিয়ে বিদায় করব, আমি সুশাসন নিশ্চিত করবো, এন্ড হি ডিড ইট ওনার প্রথম 2 টার্মে। থার্ড টার্মে এসে তার, সেকেন্ড টার্মে শেষে এসে তার এই যে শুল্ক নিয়ে যে করাপশন, তার ব্যক্তিগত বিলাসিতা, মানে একজন মুখ্যমন্ত্রী তার বাড়িতে ইটালিয়ান মার্বেল লাগিয়েছে, কিন্তু এটা কেজরিওয়াল বলে প্রবলেম হয়েছে। এটা অন্য আরেকজন করলে, হয়তো যোগী আদিত্যনাথ করলে দেখতেন মানুষ এটাকে প্রবলেম হিসেবে দেখতো না। কারণ হচ্ছে কেজরিওয়াল নিজেকে এভাবেই ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, এটাই তার রাজনীতি ছিল। এখন সমস্যা হচ্ছে এনসিপি নিজের উপর এই ধরনের একটা এক্সপেকটেশন নিজে তৈরি করিয়েছে, এটা আমরা তৈরি করিনি। ধরুন বিএনপি লোকজন চাঁদাবাজি করবে, ফর গডস সেক, বিএনপির লোকজন আগে চাঁদাবাজি করেছে, এটা জানে সবাই। সো বিএনপির লোকজন যখন চাঁদাবাজি করে, বরং বিএনপি কিছু ব্যবস্থা নিয়েছে, এটা স্বীকৃতি, ব্যবস্থা নেওয়া মানেই কিন্তু স্বীকৃতি দেয়া, বরং সে প্রশংসা পাচ্ছে যে সে তো কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। খেয়াল করুন, সমালোচনাও হচ্ছে। কিন্তু এনসিপির লোকজন যখন এই কাজটা করে, কারণ সে বিএনপির চাঁদাবাজিকে সমালোচনা করে, সে নতুন বন্দোবস্তের আলাপ করে, সো নতুন বন্দোবস্তের আলাপ করে যখন আমি তার সমালোচনা করি, যখন যুক্তি দিয়ে, তখন আমাকে যখন গালি দেয়, তখন আবার